দিতে চাই মন দিতে চাই সবটুকু। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো শুক্রবার এখন সকাল সকাল উঠে গেছি। আজকে তো মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে আবার, তো সেই জন্য ভোর উঠেছি। ভোর উঠেই যে ঘরের কাজগুলো করে নিচ্ছি। এখন ছেলে মেয়েকে ডাকেনি, তো ওরা ঘুমোচ্ছে, ঘুমোক। এখন বাজে 6:45 মতো বাজতে চললো। তো এত তাড়াতাড়ি উঠেছি কারণ আমার একটু দেরি হয় কাজগুলো করতে, তারপরে পুজোও করবো, সেই কারণে এই জন্য এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে ঘরটাও মুছে নিচ্ছি। এখন মোছার জন্য জল নিয়ে ওই ঘরটা মুছে, তারপরে পুরো ঘরটাকে মুছে পুজো টুজো করে তারপরে রেডি হব। তাড়াতাড়ি অনেকটা দেরিও হয়ে যাবে, সকাল সকাল যেতে হবে আমাদেরকে। সকাল সকাল বলতে বলতে না অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় আমাদের এখান থেকে বেরোতে 8টা বেজে গেছে। আর যেহেতু আমি বাপের ঘরে ওখানে যাব, তো আমাকে অনেকটা সময় নিয়ে হাতে নিয়ে যেতে হবে, তাই জন্য ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেছি এখন। ঘরের কাজ তো সেরেছিলাম, তারপরে পুজোও দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে এখন রেডি হয়ে গেছি। মেয়ে এই যে আবার আজকে বায়না ধরেছে, জানো তো, বলছে কি মামা ধরে মা 2 দিন থাকবো, অথচ সোমবার দিন পরীক্ষা হবে, তো শনিবার দিন ওকে আবার স্কুলে পাঠাতে হবে, মানে কালকে ফিরে এসে ওকে স্কুলে পাঠাতে হবে। তারপরেও বলছে কি মামা ধরে থাকবে। কি মামাদের থাকার মানে এত নেশা মামার বাড়িতে থাকার, জানি না বাবু। তো চলো এখন বেরিয়ে পড়েছি, দেরিও হয়ে যাচ্ছে, বাবা আবার ফোন করবে। এখন বেরিয়ে যাওয়া যাক, তারপরে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর একজন ও পাশে দরজা লাগাতে গেছে। আর দেখো এখন ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা চলে এসেছি টাইম মতো। তো এসে অনেকটা টাইম বসেছিলাম। ডাক্তার 9টায় আসার কথা ছিল, কিন্তু এসছে 10টায়, সেই জন্য বসেছিলাম। এখন প্রায় 10:30 বাজে। ওষুধ নিয়ে নেওয়া হয়েছে, আর এখন বসে আছি টোটোতে। বাবা আজকে কারখানার মাল নিয়ে যাবে, সেই জন্য টোটোতে করে বাবা পাঠিয়ে দিল। আর রিপোর্টে মোটামুটি ভালো, মানে ভালো আবার খারাপই বলতে পারো। মানে 1 মাস পরে আবারও দেখাতে হবে মেয়েকে, তখন আবার একটা রিপোর্ট করতে দিবে। তো এখন মেয়ের পলিপাস হয়েছে, সেই জন্য এতগুলো ওষুধ দিয়েছে। তখন আবার একটা রিপোর্ট করতে হবে, রিপোর্ট করার পরে না যদি কমে তখন তাহলে ওটা অপারেশন করতে হবে, এমনই বলেছে ডাক্তারবাবু। তো যাই হোক, তোমরা অনেকে বলেছিলে, অনেক তোমাদের আশীর্বাদে আর আমার ভগবানের কৃপায় বলতে পারো, এখন মেয়ে অনেকটাই সুস্থ আছে, নাকের রক্তটাও বেরোচ্ছে না, সেই জন্য। আর ডাক্তার বলেছে ভয়ের কোনো কারণ নেই, যদি ওষুধে কমে যায় তো ভালো, নাহলে ওকে 1 মাস পরে ওই রিপোর্ট করাতেই হবে, আবার করে দেখতে হবে। তো তারপরে আর বিকেলে আর বাবার বাড়ি থেকে যেতে পারিনি, বৃষ্টি হচ্ছে, আর এখানে আসলে তো মেয়ে তো যেতেই চায় না, তো সেই জন্য আর যেতে পারিনি। আর সেদিন আর কোনো ভিডিও করিনি, ওই বিকেলবেলা একটু ঘুরছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তারপরে রবিবার দিন ওই যে গুলগুলি হয়েছে আর পাটিসাপটা, আর এখানে পোড়া পিঠা করতে আমার বৌদি বসিয়ে দিয়ে গেছে। তো 3 জনে মিলে, মা বৌদি আমি মিলে করেছি। এদিকে আলু ভাজাও হচ্ছে।